যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না, তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এটুকু মেহরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আমাদের একজন, তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে, সেই সময় বন্ধুবান্ধব তাকে নিষেধ করেছে, ডোন্ট কাম ব্যাক। তিনি বলছেন কেন? বলেছে যে আপনাকে ওই রকমই পারসিকিউট করা হবে, অবিচার করা হবে, যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে। তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন, আমিও পারবো, আমি আসছি। আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী। আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ। মীর কাসেম আলী সেইটাই করেছিলেন। তিনি তো না আসলে পারতেন ভাই, কেউ তারে বলতো না যে উনি পালিয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট, কোনো মামলা ছিল না। তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে, তার দেশকে ভালোবাসেন। এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন, আমার মত যেন সেই দেশে হয়। সম্মানিত ভাইয়েরা, গেল তাদের চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি এগুলোই চলবে? আগামীতেও কি একটা দুর্নীতিবাজ সরকার এসে আমাদের সব লন্ডভন্ড করে দেবে? আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে? আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায়সরা করা হবে? আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে? সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো। এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না।